Hello everyone, this is Aziz back with another video from Top Gear Trading. Already দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ওয়ার্কশপে আছি। You guys can already see that we have tons of cars. অলরেডি হচ্ছে অনেকগুলোতে কাজ চলতেছে। সো আজকে আমরা একটু ছোটখাটো একটা ওয়ার্ক অ্যারাউন্ড করবো অ্যান্ড আমাদের বিভিন্ন ফিল্ডের টেকনিশিয়ান যারা আছেন তাদের থেকে হচ্ছে একটু ব্রিফলি জানার চেষ্টা করবো যে কি কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের একটা মিৎসুবিশি পাজেরো গাড়ি আছে। অলরেডি হচ্ছে আমাদের অপারেশন হেড বশি ভাই এখানে আছে। আমরা একটু জানার চেষ্টা করবো যে এখানে অ্যাকচুয়ালি কাজ কি চলছে। বশি ভাইয়া দেয়া আমরা হচ্ছে জানতে চাচ্ছিলাম আমাদের অডিয়েন্সের জন্য যে এখানে অ্যাকচুয়ালি কি কাজ হচ্ছে গাড়িটার। এটা হলো মিৎসুবিশি পাজেরো B73। এটা হলো গিয়া 4 হুইলের গিয়ারের কোড নিয়ে আসছিল। আর হলো ইঞ্জিনের কিছু কাজ ছিল, ইঞ্জিনের ব্যাড সাউন্ড ছিল। এটার হলো ওই ব্যাড সাউন্ডগুলা কমপ্লিট করলাম আর হলো 4 হুইলের কাজটা কমপ্লিট করছি। এটা কমপ্লিট আল্লাহর রহমতে। ইউজুয়ালি হচ্ছে ভাই এই ধরনের গাড়ি, এই যে পাজেরো টাইপের এসইউভি গাড়ি আসতে এগুলার ইউজুয়াল কি ধরনের সমস্যা আপনারা দেখে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে? বেশিরভাগ ক্ষেত্রে এটার হলো গিয়া যে আপনার এগুলার সাধারণ যে মেনটেন্যান্সগুলো আছে এগুলো যদি ঠিকমতো করে তাহলে সমস্যা হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে হলো গিয়া যে মেনটেন্যান্স যদি ঠিকমতো না করে তাহলে হলো গিয়া যে ফুয়েল রিলেটেড কোড থাকে, প্লাগের সমস্যা থাকে। আর তারপর হলো গিয়া যে আদার্স সামনের সাইডগুলাতে যে আইডল পুলি টুলি আছে এগুলার সাইনগুলা থাকে, সেই ক্ষেত্রে ওগুলা চেক করার পরে ওগুলা চেঞ্জ করতে হয়। এর কি কাজটা হচ্ছে এখন? এখন হলো গিয়া যে এটার ইলেকট্রিক ওয়াটার পাম্পটা খুলতেছি, কারণ এটা ওভারহিট হতো। সেই ক্ষেত্রে আমি যখন স্ক্যান করি তখন হলো ওয়াটার পাম্পের কুলেন্ট ওয়াটার পাম্পের কোড আসে। তো সেই জন্য আমি ওয়াটার পাম্পটা খুলে চেক করব, চেক করে তারপরে আমি সমাধানের ক্ষেত্রে যাব। আচ্ছা, আর হাইব্রিড রিলেটেড সমস্যাগুলো বেশিরভাগই হয় হলো গিয়া যে আপনার ব্যাটারির ক্ষেত্রে ইস্যু আছে, ব্রেক বুস্টার ইস্যু আছে। তো এগুলা মেনটেন্যান্সের দরকার, প্রতি বছরই এগুলা মেনটেন্যান্স করতে হয়। যদি যে ওনারতে সে যদি এগুলো ঠিকমতো মেনটেন্যান্স করে তাহলে হাইব্রিড গাড়িগুলা সাধারণত খুব ভালো সার্ভিস দিয়ে। সো ফর দ্য ভিউয়ার্স, বশির ভাই কিন্তু হচ্ছে অলরেডি আমাদের অলমোস্ট 9 থেকে 10 বছর হচ্ছে উনি আছেন এখানে অ্যান্ড উনি বর্তমানে অপারেশন হেড হিসেবে আছেন। সো ইউ গাইস ক্যান অলরেডি অ্যাজিউম দ্যাট আমাদের এখানে টপ টিয়ার লেভেলে হচ্ছে প্রফেশনাল মানুষজন আছে। নেক্সট হচ্ছে আমরা ডেন্টিং এর দিকে চলে যাই। অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে একটা এক্সিওর কাজ চলছে অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ডেন্টিং এক্সপার্ট আছেন আজম ভাই। এখানেও কি কাজটা হচ্ছে এটা একটু বলবেন? এখানে ড্রেন কাজ হচ্ছে, এখানে অনেক ড্যামেজ হয়ে গেছিল। আমরা এটা কাজ করতেছি, আগের মতন হচ্ছে। এটার হচ্ছে মানে একটু সমস্যাটা কি হয়েছিল? এটা সমস্যাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পিছন দিয়ে লাগাই দিছিল। আচ্ছা, অনেকখানি ড্যামেজ হয়েছিল, আমরা কাজ করছি। দেখ গেল আমরা অনেকটা হয়েছিল, এটা আমরা কাজ করছি। বাম্পার অনেকটা ফেটে গেছিল, এটা আমরা রিপেয়ারিং করে দিচ্ছি। লাইট এদিক দিয়ে অনেকটা সমস্যা ছিল, আমরা এটা মিলিয়ে দিতেছি। বাজারের দিকেও অনেকখানি ফেটে গেছিল বাম্পার, আমরা রিপেয়ারিং করে দিচ্ছি। তো আজম ভাই এইটা কি এই যে ডেন্টিং এর ক্ষেত্রে এইগুলা কি রেগুলার বেসিসে এরকম সমস্যা হয়? হ্যাঁ, হ্যাঁ, এভাবে তো অল্পই, আমরা অনেক বড় ধরনের যেরকম এটা অনেকটা ব্যাগডালা ঢুকে গেছিল, পুরো এটা দলে মুচড়ে ঘুষাই গেছিল। আমরা এটারে চেঞ্জ করিনি, আমরা এটারে সুন্দর মতন আগের মতন যেরকম ছিল এরকমই আমরা ফিনিশিং দিচ্ছি। যে এই যে ইস্যুটা ছিল এই গাড়ির, এটা হচ্ছে আপনার কয়দিন লাগলো এই যতটুকু হচ্ছে কাজ হয়েছে বা কয়দিন আরো লাগবে এটা ঠিক এই করতে? ব্যাগডালাটা আপনি যেভাবে দলে মুচড়ে ঘুষাই গেছিল, তারপর আপনি ভিতরে এই অংশগুলি অনেকটা এ পর্যন্ত ঢুকে গেছিল। আমরা এটা পুরাটা যাতে কাজ করছি 1 সপ্তাহ মতন লাগছে, তো আরো 5-7 দিন লাগতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যেহেতু হচ্ছে আদম ভাই অলরেডি বলছেন যে ডেন্টিং এর কাজ শেষ, এখন পেইন্টিং এর কাজ চলতেছে। সো আমাদের এখানে সুজন ভাই আছেন যিনি হচ্ছে পেইন্টিং এর মেইন এক্সপার্ট। সো সুজন ভাই এখন হচ্ছে এইটার পেইন্টিং এর কি কাজটা হচ্ছে এটা? এখন পুডিং এর কাজ হচ্ছে, আমরা পুডিং এর কাজ করতেছি। সব জায়গায় পুডিং এর কাজ করবো, ভিতরে বাইরে। সামনে আছে 4 পার্ট, পিছনে 2 পার্ট, মোট 6 পার্ট রং হবে। আচ্ছা, এই পুডিংটা মারার পরে হচ্ছে এরপরে রঙের ওটা কি প্রসিজার থাকে, মানে কি রং দেওয়া হয়, লেয়ার দেওয়া হয়? পুডিং এর পরে আস্তর মারা হবে, তুকে মাইরে পরে ও আস্তর রাব দিয়ে এরপরে ফিনিশিং রং হবে। আমরা চিকেন সের রঙের কাজ করে, এটা সব সবই করে না, শুধু ভালো ভালো কোম্পানি দিয়ে এগুলা চিকেন সের মাল ব্যবহার করে। আচ্ছা, এখন এইটার হচ্ছে ওই রঙের ওভারঅল পুডিং তারপরে বাকি যা বললেন এটা করতে আর কয়দিন লাগতে পারে? এটা আর 4-5 দিন লাগবে। সো সুজন ভাইয়া অলরেডি হচ্ছে আমরা স্কোয়ার দেখলাম, এখন এখানে একটা প্রিয়াসও দেখতেছি। সো এটার কাজও অলরেডি করতেছেন। এটার হচ্ছে এখন পর্যন্ত কতটুকু কাজ হয়েছে এন্ড হচ্ছে আর কি কাজ এটার বাকি আছে? এটা পুডিং এর কাজ শেষ হয়ে গেছে, গ্রু পুডিং এর কাজ শেষ, হান্ডা পুডিং এর কাজ শেষ। এখন আমরা এটা আস্তর মারবো, এরপরে ফিনিশিং রং হবে। আমরা ফিনিশিং রং চিকেন্সের রং ব্যবহার করি, চিকেন্সের লেগার চিকেন্সের রং আমরা ব্যবহার করি। অন্য কোথাও এগুলা অনেক জায়গায় ব্যবহার করে না, কিন্তু আমরা এগুলা ভালো মানের রং ব্যবহার করি, ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করি আমরা। পুডিং এর ক্ষেত্রেও কি সিকেন্স এটা ইউজ করা হয়?
হ্যাঁ, পুডিং এর ক্ষেত্রে কেপসি ইউজ করি, তারপরে চিকেন স্যার ইউজ করি। আচ্ছা। তো এগুলো কি হচ্ছে আপনার মানে এই ডেন্টিং বা পেইন্টিং এর ক্ষেত্রে এই টাইপের ম্যাটেরিয়াল গুলো হচ্ছে সবচেয়ে বেস্ট? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, চিকেন আর স্যার সবচেয়ে বেস্ট। ওকে। আর কয়দিন হচ্ছে আর লাগতে পারে এটা প্রপারলি শেষ করতে? ৩-৪ দিন লাগবে। ৩-৪ দিনের মধ্যে হয়ে যাবেন। সো আপনারা হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা ডেন্টিং হোক বা পেইন্টিং আমাদের বর্তমানে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি হাইয়েস্ট কোয়ালিটি, হাইয়েস্ট গ্রেডের যে ম্যাটেরিয়ালস গুলো আছে সিকোয়েন্সের, সো সেগুলো দিয়েই হচ্ছে আমরা আমাদের কাজগুলো করে থাকি। সো এট লিস্ট হচ্ছে এতটুকু আমরা এশিওর করতে পারি যে আমরা যদি হচ্ছে ডেন্টিং বা পেইন্টিং এর জন্য এসে থাকেন, আমরা আমাদের হাইয়েস্ট কোয়ালিটি, হাইয়েস্ট গ্রেডের যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো দিয়ে আমরা কাজটা করে দিই। সো ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে আমরা মাল্টিপল লেভেলের যে কাজগুলো আছে, একটা গাড়ির যত ধরনের কাজ, সেটা ডেন্টিং হোক, পেইন্টিং হোক, সেটা কোনো ধরনের রিপেয়ারের কাজ হোক, ম্যাসিভ লেভেলে হচ্ছে ইঞ্জিন বের কোনো কাজ হোক, সবকিছুই আমরা কভার করি। অ্যান্ড আফতাবনগরবাসী, বনশ্রীবাসী, খিলগাঁওবাসী, বাসাবোর এদিকে যারা আছেন তাদের জন্য সুখবরটা হচ্ছে আমরা সবচেয়ে নিকটবর্তী প্লেসের মধ্যে আছি। আমাদের যেই ওয়ার্কশপটা আছে, আমাদের অফিস আছে, এটা সবচেয়ে ক্লোজেস্ট পজিশনে আছে। অ্যান্ড বনশ্রী, আফতাবনগর, রামপুরা বা খিলগাঁও, বাসাবোর বাসিন্দা যারা আছেন তারা হচ্ছে যদি আপনাদের এরিয়ার মধ্যে কাছাকাছির মধ্যে বেস্ট কোয়ালিটির, বেস্ট লেভেলের সার্ভিসটা পেতে চান উইদাউট এনি কম্প্রোমাইজ, আমাদের এখানে চলে আসেন। আমাদের যেই অ্যাড্রেসটা আছে সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অ্যান্ড এখানেও তো অলরেডি লেখা আছে ফেমকো অটো সার্ভিসেস লিমিটেড। আমাদের বড় হচ্ছে ব্যানার আছে, দেখতে পারবেন। আপনারা হচ্ছে যদি মেরাদিয়া থেকে আসতে চান, মেরাদিয়া থেকে স্ট্রেট একদম হাইওয়ে ধরে চলে আসবেন। আপনার থেকে 10 থেকে 15 মিনিট ম্যাক্স লাগবে এদিকে আসতে। তো এখানে আমাদের বিশাল বড় ওয়ার্কশপ আছে, আমাদের ভিতরে অফিস আছে, আপনারা এসে ঘুরে দেখে যেতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের। আনটিল নেক্সট টাইম, দিস ইজ আজির রহমান সাইনিং অফ। স্টে সেফ অ্যান্ড ড্রাইভ সেফ।